পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা ছিল, বেশ কিছুটা হয়েছে। তবে আজকে সকাল থেকে অধিকাংশ জায়গাতেই বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি চলবে। অরেঞ্জ জেলার সেইভাবে নেই, হালকা সতর্কবার্তা রয়েছে। তবে এই বৃষ্টি রাতের পর থেকে সেইভাবে আর হবে না। তবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট রয়েছে। যেমন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তেলেঙ্গানা, সঙ্গে রয়েছে মধ্য মহারাষ্ট্র। এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী দু এক জায়গায় এক্সট্রিমলি পর্যায়ে এই নিম্নচাপের বৃষ্টি হবে। প্রথমেই আপডেটটা আপনাদের জানাবো নিম্নচাপের গতি প্রকৃতি কী রয়েছে। আজকে রাতের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশন থেকে ডিপ্রেশনে রূপান্তরিত হবে আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে। কিছুটা দুর্বল এবং পরবর্তী ক্ষেত্রে সেটা রাজস্থানের দিকে যেতে পারে, যার ফলে যে আপডেট রয়েছে আগস্টের 1 তারিখের দিকে একদম দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গ এ থেকে কী পেতে পারে? যা পাওয়ার হয়ে গেছে, যেটুকু বৃষ্টি আজকে হচ্ছে সেটা হবে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমবে। আগামীকাল শুধুমাত্র নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, এছাড়া রয়েছে অন্যান্য কিছু কিছু জায়গা 24 পরগনা, এদিকে হালকা মাঝারি হতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত কোথাও হবে, কোথাও হবে না। 1 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা সেইভাবেই রয়েছে। 2 তারিখ থেকে বৃষ্টি কিছুটা উপকূলবর্তী জেলা এবং বীরভূম, মুর্শিদাবাদ এদিকে হতে পারে। সেই অনেক জায়গাতে বৃষ্টি হবে হালকা মাঝারি, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যেটা বলা হয়েছে বিশেষ করে 4 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গ বৃষ্টি কিন্তু বাড়বে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে, অবশ্যই সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা জেলার দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। তার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, বর্ধমান এদিকে ভারী বৃষ্টি 2-1 পশলা হতে পারে। প্রত্যেকটা জেলার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে 4-5 তারিখে, এমন পূর্বাভাস। তবে নতুন করে আবার নিম্নচাপ আসছে, যার ফলে 10 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। বিশেষ করে দেখতেই পাচ্ছেন তার আগেও বৃষ্টি হবে, 10 তারিখ থেকে উল্লেখযোগ্যভাবে বাড়বে। 11 তারিখে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা নতুন আবার নিম্নচাপের জন্য, যেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ হবে, বাংলাদেশের দিকেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে বাড়তে পারে। তো 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া থেকে শুরু করে প্রত্যেকটা জেলার নতুন নিম্নচাপের জন্য আবার বৃষ্টি বাড়বে, বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গবাসী। তবে কতটা বৃষ্টি হবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয়। তবে কতটা বৃষ্টি হতে পারে সেটা বাস্তবিক ক্ষেত্রে বলা খুবই অসম্ভব। তবে নিম্নচাপ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া তৈরি হতে পারে, এটা আপনাদের জানাতে পারি। 10 থেকে 12-13 তারিখ পর্যন্ত বেশ কিছুটা বৃষ্টি হবে। 13 তারিখে পশ্চিম দিকে জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে, ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়তে পারে। তাই নতুন নিম্নচাপ আবার আসছে, দক্ষিণবঙ্গ আবার বৃষ্টি পাবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস, বিশেষ করে আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী, বাকি জেলাগুলোতে মাঝারি, অধিকাংশ জায়গায়। কিছু কিছু জায়গায় মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে। আগামীকালও সেই খবর রয়েছে। 1 তারিখের দিকে বৃষ্টি আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, সঙ্গে 2 তারিখে বৃষ্টি উল্লেখযোগ্যভাবে আরও বেড়ে যাবে। যার ফলে এই আপডেট আমরা পাচ্ছি 2, 3 এবং এই দিনগুলোতে, সঙ্গে পরবর্তী দিনগুলোতে আরও অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে কিছু কিছু জেলাতে। 2 তারিখ, 3 তারিখ যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী অতি ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট থাকছে। তবে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তবে দার্জিলিং, কালিম্পং এখানেও ভারী 2-1 জায়গায় হতে পারে। 4 তারিখের দিকে বৃষ্টি আরও বেড়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে। সঙ্গে নিচের দিকের জেলাগুলোতে ইয়েলো অ্যালার্ট, 2-1 জায়গায় ভারী চলবে। 5 তারিখ, 6 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু ক্রমান্বয়ে আরও বাড়তে পারে। দেখতে পাচ্ছেন 5 এবং 6 তারিখের আশেপাশে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে, অর্থাৎ অতি ভারী থেকেও বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এছাড়া আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, বাংলাদেশের রংপুর, সিলেট এখানে ব্যাপক বৃষ্টি হবে। এছাড়া নিচের দিকে জেলা উত্তরবঙ্গের যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার মধ্যে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি, দক্ষিণ দিনাজপুর, মালদা হতে মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি চলবে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কবে কমতে পারে? বৃষ্টি কমতে পারে মূলত 8 তারিখ থেকে। সংক্ষিপ্ত আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপডেটটি ছিল এই পর্যন্তই।